বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি পোলাও সেমাইয়ের একটা রেসিপি শেয়ার করব। এই পোলাও সেমাইয়ের জন্য আমি এখানে এই দেশি সেমাই নিয়েছি অল্প পরিমাণে। পরিমাণটা আপনারা যার যার পছন্দ মতো নেবেন। সেমাইগুলোকে আমি একটু ছোটো সাইজের করে নিচ্ছি। বেশি বড় রান্না করলে, গোটা অবস্থায় রান্না করলে খেতে কিন্তু অসুবিধা হয়। এই জন্য আমি একটু ছোটো সাইজে করে ভেঙে নিচ্ছি। এবার আমি সেমাইটা সিদ্ধ করে নিব। এই জন্য পরিমাণ মতো পানি সিদ্ধ করে নিয়েছি, বলক দিয়ে আসছে পানি। এবার আমি সেমাইটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। সেমাইটা দেওয়ার পরে বলক দিয়ে আসছে। আমি এবার সেমাইটা নামিয়ে নিচ্ছি, কারণ বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, তাহলে একটু পোলাওটা ভর্তা টাইপের হয়ে যাবে। সেই জন্য আমি নামিয়ে নিচ্ছি। দিচ্ছি আমি অল্প পরিমাণে ঘি। অল্প হচ্ছে চীনাবাদাম আর অল্প কিশমিশ, এগুলো একটু তেলে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। দিচ্ছি একটা তেজপাতাকে 4 টুকরা করে, আর 3টে এলাচ দিয়ে দিলাম। দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। যারা মিষ্টি জিনিসে লবণ খেতে চান না স্কিপ করতে পারেন, তবে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন। সেমাই একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না, সেই জন্য আমি একটু বাড়িয়ে দিচ্ছি। 4 চামচের সাহায্যে আমি 6 চামচ দিলাম। একদম অল্প আছে রান্না করতে হবে সেমাই, না হলে পুড়ে যাবে। এবার দিচ্ছি নারকেল। আমি ফ্রোজেন করে রেখেছিলাম। এটা হচ্ছে সেমাইয়ের আসল মজার উৎস হচ্ছে নারকেল। আমরা নারকেল দিয়ে পোলাও সেমাইটা খেয়ে থাকি। যারা নারকেল পছন্দ করেন না, তারা শুধু ড্রাই ফ্রুটস দিয়ে রান্না করে নিতে পারেন। একদম সহজ, একদম সিম্পল, ঝটপট 5 মিনিটে বানিয়ে নেওয়া যায় সেমাই পোলাওটা। হাতের কাছে যা যা উপকরণ দেওয়ার প্রয়োজন তা হাতে থাকলে কিন্তু 5 মিনিটে সেমাই পোলাওটা হয়ে যায়।
নামানোর আগে আমি আরেকটু 1 মিনিট আরেকটু নেড়ে ছেড়ে আরেকটু ঝরঝরে করে নিচ্ছি। হয়ে গেছে। কেউ একটু ভিজা ভিজা খেতে চাইলে নামিয়ে নিতে পারেন। আমি একটু শুকনো ঝরঝরে করতে চাচ্ছি, যেটা চিনি থেকে পানি বের হয়েছে, সেমাইয়ের পানি থাকে, সেটা একটু শুকিয়ে নিলাম। এতে খেতে কিন্তু খুব দারুণ হয়, দেখতে সুন্দর হয়, খেতে খুব ভালো লাগে। এটা হয়ে গেল আমার ঝুরঝুরে পোলাও সেমাই। এবার নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার সেমাই পোলাও। আপনারা চাইলে এটাকে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। ঘি যদি হাতের কাছে না থাকে তাহলে রান্নার সয়াবিন তেল দিয়েও কিন্তু এই পোলাও সেমাইটা করা যায়। আমি সয়াবিন তেল দিয়েও খেয়ে থাকি। এবার নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার পোলাও সেমাই বা সেমাইয়ের পোলাও। দেখতে এরকমই হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আমার এই সেমাইয়ের পোলাওয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দিবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।